সম্মেলনের সমাপ্তি ঘোষণা করবেন উত্তর দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম দ্বীনি শিক্ষার প্রাণকেন্দ্র উম্মুল মাদারিস হাটহাজারী মাদ্রাসার সুনামধন্য প্রধান মুফতি ও নায়েবে মুহতামিম, বিশিষ্ট বুজুর্গ ব্যক্তিত্ব, বিশিষ্ট দাঈয়ে বাঙ্গাল জনাব হযরত মাওলানা মুফতি জসিমউদ্দিন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি এখনই নসিহত পেশ করছেন দাঈয়ে বাঙ্গাল জনাব হযরত মাওলানা মুফতি জসিমউদ্দিন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. اللهم صل على محمد النبي الأمي وآله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي. সম্মানিত সদর মজলিস উপস্থিত উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম বায়ান ইসলাম, হযরত নানপুরি হুজুর রাহমাতুল্লাহি আলাইহি, যেটা আমাদের ছোটকাল থেকে আমরা নানপুরি সাহেব বললে হযরত সুলতান আহমদ সাহেব নানপুরি রাহমাতুল্লাহি আলাইহি বুঝেন। নানপুরি রাহমাতুল্লাহি আলাইহি জাহিরি বাতিনি ইলমের হামিল বাহক হযরত মাওলানা মুফতি সৈয়দ আহমদ সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বাগান ফুটে গেছে। অনেকবার বলছিলেন একটু মাদ্রাসায় আসার জন্য, কিন্তু ওনার হায়াত আসতে পারেনি, সুযোগ পাই নাই। পরে কিছুদিন আগে একবার আসছিল, তো আসতে না পারলেও ওনাদের সাথে রুহানি তাআল্লুক ছিল। রুহানি তাআল্লুক, রুহানি সম্পর্ক, যার কারণে ওনারা দুনিয়া থেকে চলে গেলেও ওনাদের সাথে সম্পর্ক আছে, ওনাদের আওলাদের সাথে আছে, ওনাদের প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক আছে। বুজুর্গরা সব চলে গেছেন, আমরা কতগুলি নাহাল অযোগ্য রয়ে গেছি।
তারপরেও এখন ওনাদের ওই স্থানগুলোকে অযোগ্য হিসেবে চালাই নেওয়া লাগতেছে এই জমানা যারা আছে আমরা। रह गया रस्म अज़ा रूह बलाली न रही, रह गया रस्म अज़ा रूह बलाली न रही, फलसफा रह गया तलक़ीन गज़ाली न रही। মানে আজান তো আছে, কিন্তু হযরত বেলালের সেই অন্তরের সেই আজান তো এখন আর না। 27 বছর পরে যখন দামেস্ক থেকে ফিরে আসি আবার মসজিদে নববীতে আজান দিয়েছিল হযরত বেলাল, কণ্ঠ বেশি সুন্দর ছিল না, লোকটা বেশি সুন্দর ছিল না, কিন্তু নবীর জমানার সেই আজানের আওয়াজ শুনিয়া মদিনার ঘর থেকে মহিলারা পর্যন্ত বেরিয়ে চলে আসছে। আরে মদিনা ওই নবীর জমানার আজান শুনতেছে। रह गया रस्म अज़ा रूह बलाली न रही, फलसफा रह गया तलक़ीन गज़ाली न रही। फलसफा আছে, বুজুর্গি আছে, তসব্বুফ আছে, কিন্তু সেই ইমাম গজালির সেই বাতানোয়ালা তরতিবের সেই তসব্বুফ তো না। আমাদের আকাবের হযরত হযরত নানভী রাহমাতুল্লাহি আলাইহি ওনার ফিসা হযরত মুফতি সাহেব রাহমাতুল্লাহ, মুফতি আজিজুল হক সাহেব রাহমাতুল্লাহি আলাইহি শায়খুল মাশায়েখ, বুজুর্গের কোথায় তাদের স্থান এটা আমরা কখনো ভাবিয়া চিন্তা করে পাবো না। সেই অবস্থায় বলতেছে, সেই স্তর থেকে বলতেছে, বাতা হামকো তেরি রাহ কিস তরফ হ্যায়, তেরে রাহ পর চলা হামকো খুদায়া। ও আল্লাহ, কোন রাস্তায় গেলে তোমাকে পাবো, কোন রাস্তা গেলে তোমার রাস্তা সঠিক রাস্তা পাবো, এটা একটু আমাকে বাতায় দাও। اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। আমরা তো এখন মনে মনে আরে আমার থেকে আমার আর কি, আমার কি আবার হেদায়েত তলাশ করা লাগবে? আরে আমি তো 24 ঘন্টা আছি, হ্যাঁ ওয়াজ মাহফিলে, আমি তো আছি নামাজ পড়তে, আমি তো হেদায়েত পাত্তা আছে, আবার আমার হেদায়েত খুঁজতে হবে। আল্লাহ কি শিক্ষা দিয়েছে? নামাজে দাঁড়ায় নামাজ পড়ো, সেই নামাজের প্রতি রাকাতে বলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ, আমাকে হেদায়েত দান করো, সিরাতাল মুস্তাকিম। বরং আল্লাহ এই দোয়া করতেও বলছেন, বান্দা তুমি এই দোয়া করো, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ও আল্লাহ, তুমি হেদায়েত দেওয়ার পর আবার গোমরা করিও না, মাসাই করার পর আবার ছাড়াই করিও না, তুমি বড় দানশীল, বড় রহমওয়ালা আল্লাহ। কারণ হাদিস শরীফের মধ্যে আছে এমন জামানা আসতেছে, ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরা, ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা। সকালে মুমিন, বিকেলে কাফের, বিকেলে মুমিন, সকালে কাফের। এই জামানা আসিয়েছে। এমনকি কাতবে ওহী, নবীর ওহী লেখক হয়েও ঈমান থেকে বঞ্চিত হয়েছে, এরকমও আছে। তাই আমাদের এত খুশি হওয়ার কি? সেজন্য আল্লাহকে ভয় করা, আল্লাহর উপর আশাবাদী হওয়া, ভয় করা, আশাবাদী হইয়া রাত দিন আল্লাহকে বলা, আতা হামকো তেরি রাহ কিস তরফ হ্যায়, তেরি রাহ পর চলা হামকো খুদা।
इज्जत की तमन्ना है न दौलत की मुझे ख्वाहिश गुलाम अपना बना हमको खुदाया ও আল্লাহ সবাই আসিয়া সম্মান করুন আরে সম্পদশালী হয়ে এটা না চায় না আপনার গোলাম হওয়াটা আমি চাই बुजुर्गी नफ्स की ख्वाहिश के अफसोस तेरे दर के हुजूरी कर खुदाया ও আল্লাহ মনে মনে তো খুব খুব ভালো লাগতেছে আল্লাহ সবাই আমাকে বুজুর্গ বলে আমি বুজুর্গ হয়ে যাই কিন্তু আমি এটা চাই না আমি চাই তোমার দরবারের একদিন হাজির থাকিয়া সজ্জিত অবস্থায় থাকতে ना अमेरिका ना लंदन से हुलबत हमें मस्त मदीना कर खुदाया अल्लाह আমেরিকার সাথে সম্পর্ক করতে চাই না লন্ডনের সাথে যোগাযোগ করতে চাই না আমি চাই তোমার মদিনার সাথে যোগাযোগ করতে মদিনাওয়ালার সাথে যোগাযোগ করতে মদিনাওয়ালার সুন্নত মোতাবেক আমি চলতে মদিনাওয়ালার সাথে কেমনে যোগাযোগ হবে মদিনাওয়ালার সাথে কেমনে যোগাযোগ হবে जिस सीने में गमे मोहम्मदी हो जहां कहीं भी हो मदीना में যার অন্তর নবীর বেলায় ব্যতীত সেই দুনিয়ার যে কোনো জায়গায় অবস্থান করুক না কেন সেই মদিনাতে অবস্থান করতেছে আল্লাহর নবী মসজিদে নববীতে কিছুক্ষণ পর হঠাৎ করে সাহাবায়ে কেরাম সবার সামনে বলে وعليكم السلام يا خبيب وعليكم السلام يا خبيب وعليكم السلام يا خبيب وعليكم السلام يا خبيب সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খুবাইবকে তো অমুক গোত্রের লোকেরা কোরআন শিক্ষা করার জন্য নিয়ে গেছিল আপনার থেকে আপনি খুবাইবের সালাম কোথায় থেকে নিতেছেন আল্লাহর নবী বলেন ও আমার সাহাবায়ে কেরাম এরা ধোঁকাবাজি করিয়া আমার খুবাইবকে নিয়ে গেছে এরা মুনাফিক আমার খুবাইবকে এখন শরীরের উপর চড়াইছে তাকে বলছে যে ও খুবাইব তুমি যদি এখন এই কথা বলো তোমার পরিবর্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শরীরের উপর চড়ানো হোক অথচ আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাবো না উনি তো মদিনায় শুধু এতটুকু বললে তোমাকে ছেড়ে দেওয়া হবে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হে কাফেরের বাচ্চারা কি বলো আমি আমার নবী যে মদিনাতে আছে সেই মদিনাতে থাকা অবস্থায় একটা কাটর গায়ে ঢুকে আমি তাও সহ্য করতে পারবো না নবীর মহব্বত ছাড়তে পারে শরীরের উপর ছড়াইছে ওই শরীরের উপর থেকে আখেরে যান যাওয়ার আগে আল বলতেছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী বলেন ওয়া আলাইকুমুস সালাম ইয়া খুবাইব আর দিকে বিছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলাইকুমুস সালাম ইয়া খুবাইব আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন ওয়া আলাইকুমুস সালাম ইয়া খুবাইব ওই শরীরের উপর সারা অবস্থায়ও নবীর মহব্বতকে চাপতে পারতেছে না নবীর কোন একটু সমালোচনা হোক এটা সহ্য করতেছে না তদুরূপ যে জন্য বলতেছি যে কোনো স্থানে থাকুক না কেন যদি নবীর বেদায় ব্যতীত নবীর মহব্বতে থাকে নবীর সুন্নতকে আদায় করতে থাকে বেদাত থেকে বাঁচতে থাকে শিরিক থেকে বাঁচতে থাকে সেই নবীর পাশেই অবস্থান করতেছে जिस सीने में गमे मोहम्मदी हो जहाँ कहीं भी हो मदीने में ताई मुफ्तीजुल रहमतुल्लाह बोलते हैं ना अमेरिका ना लंदन से हुलबत हमें मस्त मदीना कर खुदाया न जर्मन से न जापा से हुनिस्बत हमें उर्शा के काबा कर खुदाया ओ अल्लाह
জার্মানের মহব্বত অন্তর দিও না, জাপানের মধ্যে যে টাকা কামাবের অন্তরের মহব্বত দিও না। আমাকে তো কাবার এবং মক্কার আশিক আর আমাকে ফেরেশতা বানাইয়া দাও। এই জন্য আল্লাহর বান্দারা বসে বসে এখানে কাঁদছে, হে মেরে মস্কন কাওয়ালিয়ে কাবা, হে মেরে মদফন দিয়ারে মদিনা। ও আল্লাহ, আমাকে মক্কাতে অবস্থান করার তৌফিক দাও। আয় আল্লাহ, আমার কবরটা মদিনার মধ্যে করায় দাও। देखा दे तू मौला मदीना कैसी दस्ती है कि जिसमें रात दिन मौला तेरी रहमत बरसती है। ও আল্লাহ, মদিনাকে এক নজর দেখার সুযোগ করে দাও, যে মদিনার মধ্যে রাত দিন তোমার রহমত তোমার বর্ষিত হইতেছে। ও আল্লাহ, জান্নাত का नमूना है मदीना की गली में, जन्नत का नमूना है मदीना की गली में, कुदरत का तमाशा है मदीना की गली में। नानगुल साहब रहमतुल्लाह अलैह, সে মুফতি সাহেব নিজের বিশ্বাস মুফতি সাহেব रहमतुल्लाह अलैह কত আশিক ছিল। আরে উদিনে ওয়াজে বলতেন, আজিজো তোমারে লিয়ে দিল জলেগা, ना मालूम है ये कितने दिन चलेगा। ओ मुफ्ती आजम मुफ्ती আজিজুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি, জানি না এই দিনের মধ্যে কতদিন তোমার মহব্বতের এবং আগুন জ্বলতে থাকবে। আল্লাহ ওয়ালাদের সাথে সহমত রাখা, নবীর সাথে সহমত রাখা, নবীর সুন্নাত মোতাবেক চলা, নবীর পাশে। আমি একটা আয়াত পড়েছি আপনাদের সামনে, খুব মুক্তজের সময় এই আয়াত সম্পর্কে কয়েকটি কথা বলব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়াহ ওয়াদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে আমার আদরের বান্দারা, যাদের অন্তর আমি আল্লাহর উপর ঈমান আনিয়া শান্ত, অস্থিরতা নাই, তুমি তোমার রবের কাছে এমন অবস্থায় আসো যে অবস্থায় তোমার রব তোমার উপর রাজি, তুমি তোমার রবের উপর রাজি। বুঝেন না? বুঝা অস্থিরতা নেই। কেমন অস্থিরতা? যেমন আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বলি, এখনের জমানার ছেলেরা বুঝবে না, আগের পুরাতন জমানার বুঝবেন। যখন লালপুরের রাস্তা থেকে লামিয়া কোন জায়গায় বিদ্যুৎ ছিল না, গেছেনি জমানা একটা, রাস্তা ভাঙ্গা, ঢাকা থেকে আসিয়া নামছেন, নামার পর এখন পিট একটু বৃষ্টি পড়তেছে, অন্ধকার, সাথে কেউ নাই, বাতি নেই। হাঁটার সময় কি বলছিলেন? যে যা জানেন এত ঘন ঘড়ি পড়ছে যাতে মাঝখানে আসে জিনে না পায়। করছেন কি করেন নাই? যদি পাশে যদি কবরস্থান হলে তো আরো অবস্থা খারাপ। যদি বাসটার থেকে একটু ঠিক করে আওয়াজ দেয় তাহলে তো মুমূর্ষু অবস্থায়। ভিড়ের একটা আপনার বয়ে ভোট দিতে খোঁজে জিন তো আসিয়া গেছে। ওই অবস্থায় যদি অন্তরে কথা থাকে, সারা পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত জিন, সমস্ত পশু পাখি সবাই মিলিয়া যদি আমাকে মারতে চায়, আমার আল্লাহ যদি বাঁচাতে চায়, কেউ মারতে পারবে না। সবাই যদি আমাকে বাঁচাতে চায়, আমার আল্লাহ মারতে চাইলে কেউ বাঁচাতে পারবে না। কোন করুণাই আমাকে মারতে পারবে না আমার আল্লাহ না মারলে। সুতরাং ফাঁকা করিয়া করিয়া আমার নামাজ পড়তে হবে না, আমার নবী আমার আল্লাহর হুকুম দিয়ে লাগায় লাগায় নামাজ পড়তে হবে। অস্থিরতা নাই, স্থির। এটাকে বলতে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, এই আমার আদরের বান্দা যাদের অন্তর আমি আল্লাহর উপরে ঈমান আনিয়া শান্ত, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ,
তুমি তোমার রবের কাছে এই অবস্থায় ফিরো যে অবস্থায় তোমার রব তোমার থেকে রাজি। হ্যাঁ, তুমি তোমার রব থেকে রাজি। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বন্দা, প্রথম তুমি আগে আমার বন্দা হয়ে যাও, তারপর তুমি আমার জান্নাতে প্রবেশ করিয়া যাও। প্রথম কি আল্লাহর বন্দা হয়ে যাও, তারপর আল্লাহর জান্নাতে ঢুকিয়া যাও। এখন আল্লাহর বন্দা কেমন হবে? আল্লাহর বন্দার 10টা গুণ আল্লাহ বলছেন কোরআনে। কয়টা গুণ বলছে? 10টা। এক জায়গায় বিশ্লেষণ করে বলছে 4.5 ঘন্টা লাগছে। বসবেন 4.5 ঘন্টা? আপনাদেরকে চেষ্টা করবো 4.5 মিনিট, নাইলে তার ডবল 8 মিনিটের মধ্যে 9 মিনিটের মধ্যে বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا إذا خاطبهم الجاهلون قالوا سلاما। ওই সমস্ত ব্যক্তি রহমানের বান্দা। আপনাদের সাথে সাথে তো চিটাঙের সাথে কিছু ভাষার মধ্যে কাছাকাছি হিসেবে মিলে। কিছু আছে বন্দা আর কিছু আছে খন্দা। খন্দা ছিলেননি? সাবালকে কি বলে? খন্দা মারলে, সাবাল মারলে মানুষ শান্তি পায় না, ব্যথা পায়। যে বন্দার থেকে অন্য বন্দারা কষ্ট পায় সেটা বন্দানো, এটা হলো খন্দা। বুঝলেন না? যার হাত মুখ থেকে মানুষ নিরাপদ থাকে সেই হলো আসল বান্দা, আসল মুসলমান। আল মুসলিমুন মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। এইজন্য আসল বান্দা হতে কে কে চায় বলেন, চাই কে কে চায়? আল্লাহ সবাইকে কবুল করুন, আমিন। আল্লাহ বলতেছেন রহমানের বান্দা সমূহ যারা দুনিয়াতে চলাফেরা করে একেবারে বিনয়ের সহিত, অহংকারী করে না, জুলুম করে না, কারোর সাথে মারামারি করে না, ধাক্কাধাক্কি করে না, আরে বিনয়ের সহিত করে। যদি তাকে কোনো কেউ অজ্ঞ ব্যক্তি তাকে কষ্ট দেয়, তখন জুলুম করে, তখন সে আসসালামু আলাইকুম বলিয়া এই কথা বলে, ভাই আমি তোমার প্রতিশোধ নিব না, আমি আস্তে করে চলে যেতেছি। অহংকারী করে না। এখন তো আমরা এক একজনের উপর এক একজন, হ্যাঁ আমি অমুক উত্তরের, আমি কে, আমি অমুক পয়সাওয়ালা, তুই কি? এখন দিনের ব্যাপারে আমি তো ওই মাদ্রাসায় এখন 500 বস্তা সিমেন্ট দিছে, তুই কি দিছস? বুঝলেন না? হ্যাঁ, বিনয়ের সহিত চলে। আচ্ছা, বৃষ্টি হলে পানি কি নিচে জায়গায় জমে না উপরের জায়গায় জমে? সেই বান্দা নিজের মধ্যে বিনয় আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর রহমত নাযিল করতে থাকবে। বিনয় সহিত চলে। मिटा दे अपना हस्ती को अगर कुछ मर्तबा चाहो, के दाना खाक में मिलकर गुलू गुलजार होता है। একটা ফুলের বীজের থেকে খুব সুগন্ধময় বাগান হয়। ফুলের বীজে যদি বলে খবরদার, আমার থেকে এত সুন্দর বাগান হয়, আমাকে মাটির সাথে মিশাতে পারবে না, আমাকে সুন্দর করে সুকেজের মধ্যে বড়িয়া রাখতে হবে, বলেন সেই ফুলের বীজের থেকে কোনোদিন বাগান হবে? যদি ওই ফুলের বীজে তার উৎসের থেকে মিটাই যখন মাটির ভিতর ঢুকে দিবে, তখন তার থেকে সুন্দর বাগান হয়ে যাবে। ছাগলে বলে ম্যাঁ ম্যাঁ, মায়না বলে মায়না মায়না, ম্যাঁ মানে মাই, উর্দু বলো, ইংলিশে বলো আমি। ছাগলে বলে ম্যাঁ ম্যাঁ জবে করে, মায়না বলে আমি না আমি না, মায়না মায়না আমি না আমি না। এই জন্য এটা কে সুন্দর আদরে ভালো। যে ব্যক্তি বিনয় করবে তাকে সারা পৃথিবীর সবাই দেখতে পারবে, আল্লাহ দেখতে পারবে, ফেরেশতা দেখতে পারবে। অহংকারের থেকে বাঁচা। আল্লাহ বলেন আল্লাহ দাও, আল্লাহ নবী বলেন আল কিবরিয়া উরাদাই, অহংকারী আমার চাদর, যে অহংকারী করলো সেই আমার চাদর নিয়ে টানাটানি করলো।
হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মানুষ 5টা জিনিসের উপর অহংকারী করে, এটা বড় বেকুফি। 1 নম্বর অহংকারী করে, আমি তো অমুক চৌধুরী সাহেব, তালুকদার সাহেব, মিয়া সাহেব, চান কেউ থাকলে মনে কষ্ট নিয়েন না, মানে এটার উপর অহংকারী করে। এটার উপর অহংকারী করার কিছু নাই। এক বাপ আদম মা হাওয়া এদের থেকে সব আসছে, মায়ের পেটের রাস্তা হয়ে আসছে, কবরের পেটের রাস্তা হয়ে যেতে হবে, আবার অহংকারী কিসে? আল্লাহ বলেন, বান্দা আমি উত্তরের দেশি বিদেশি রাখছি যে কেন? লিতাআরাফু, পরিচয়ের জন্য। নালে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, মানে তোমাদের মধ্যে সবচেয়ে বড় সম্মানী ব্যক্তি হইল যে আল্লাহর তাকওয়া বেশি বলা হবে। আল্লাহর তাকওয়া, আল্লাহর ভয় কার কার কাছে আছে? বলেন বলেন, আল্লাহর ভয় কার কার কাছে আছে? নাই? মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের মতো আমাকে আল্লাহর ভয় দান করুন। কিন্তু আল্লাহকে ভয় করি, সুরকে যদ্দূর করি অতটুকু না। টাকা কোথায় রাখলাম, চুরে দেখতেছে কিনা, পকেটে রাখলাম যে দেখলো কিনা, খুব সতর্ক। কিন্তু এই টাকা যে সুদের মাধ্যমে, ঘুষের মাধ্যমে, পাথরের মাধ্যমে কামাই করছি, আমার আল্লাহ দেখতেছে, আমার আল্লাহ শুনতেছে, এটার কোনো ভয় নাই। আছে? একজনের সমালোচনা করতেছে, তার কোনো লোকে দেখে কিনা, শুনে কিনা, কিন্তু আমার আল্লাহ যে দেখতেছে, শুনতেছে, এটার কোনো ভয় আমার নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, হে ঈমানদাররা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরিও না তোমরা পরিপূর্ণ মুসলমান হওয়া ব্যতীত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সঙ্গে নিয়ে একদিন জঙ্গলের দিকে গেল। একটা রাখাল ছাগল চড়ায়। এ রাখাল ভাই, তোমার ছাগলে দুধ আছে? আছে। আমাদেরকে একটু খাওয়াইতে পারবে? পারবো, একটু দুধ খাবো। কে বলতেছে? আমিরুল মুমিনিন, আমাদের বাসায় প্রেসিডেন্ট। কাকে বলতেছে? রাখাল। রাখাল বলে, হুজুর আমিরুল মুমিনিন, আমি তো দুধ খাওয়াইতে পারি, দুধ আছে, সব আছে, কিন্তু আমার মালিকের যে অনুমতি নেই। তোমার মালিক চেয়েছে নি, আমার মালিক না চাইলে কি হবে? আমার আল্লাহ চেয়েছে, আপনাকে দুধ পান করাইতে পারবো না। এখন আরো পরীক্ষা করতে যাচ্ছে, তাহলে তোমার ছাগল একটা বিক্রি করে দাও। আমিরুল মুমিনিন, যদি ছাগল একটি বিক্রি করি, তখন আমার মালিক যদি জিজ্ঞেস করে ছাগল একটি কোথা, কি বলবো? বলবে 1000 ছাগল থেকে একটা বাঘে খেয়ে গেছে, হারিয়ে গেছে। আমিরুল মুমিনিন, যখন আমার মালিককে এই কথা বলবো, তখন আমার আল্লাহ কোথায় থাকবে? আমার আল্লাহ দেখবে না, আমার আল্লাহ শুনবে না, আমি আপনার কাছে ছাগল বিক্রি করতে পারবো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। আর আমরা কি করি? দোকানদারে বসা গেছে, একটু বসে ভাই, আমার একটু তাড়াতাড়ি আসতেছে। হ্যাঁ, 500 টাকা পকেটে, 500 টাকা ক্যাশে। বুঝেন না? গেছে সিনেমা বলে, সিনেমা মারতে 3টা আসার, 3টা সংলাট শেষ। বাজারে গেছি, বড় নিব, মিষ্টি না টক দেখতে দেখতে 20 টাকা বেঁচে, তার হয়তো হবে না ভাই, হবে না। হইতেছে কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে ঘুরতেন, একবারের বাইরে গিয়ে দাঁড়াইছেন, দেখ শুনতেছে বাইরে থেকে মা মেয়েকে বলতেছে, মেয়ে আজকে দুধ কমেছে, পানি দিয়ে দাও। পরীক্ষা করতেছে, আম্মা আমিরুল মুমিনিন দুধে ভেজাল দিতে নিষেধ করছে না, আমিরুল মুমিনিন আমাদের ঘরে চেয়েছে নি। আমিরুল মুমিনিন না চাইলে কি হবে? আমিরুল মুমিনিন যে আমিরের কারণে বলছে, সে আমির তো আমাদের ঘরে চেয়েছে, আমি দুধে পানি দিতে পারবো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। এক আনার বাগানের মালিক একটা দরওয়ান রাখছে, 20-30 বছর ধরে দরওয়ানি করতেছে, তার নাম মুবারক। 20-30 বছর পরে একদিন আর বাগান পরিদর্শন করতে আসছে, বলে, এই মুবারক আমাকে একটা তুমি টক আনার খাবো। দিছে দেখে মিষ্টি, আবার বলছে দিছে মিষ্টি, আবার বলছে দিছে মিষ্টি।
রাগ করে বললো, তোমার মতো দরবার রাখি কোনো লাভ নাই। এত বছর পরে বাগানে আসলাম, আমার চাহিদা অনুযায়ী একটা আনার তুমি খাওয়াইতে পারলে না। হয়তো হুজুর মাফ করবেন, আমি আপনার আনার বাগানের কোন প্রকারের আনার মিষ্টি কোনটা টক আমি জানি না। কেন আজ পর্যন্ত 30 বছরে কোনোদিন আপনার আনার বাগানের কোনো আনার আমার মুখে দিই না। কেন দিলে না? আপনার অনুমতি নেই। আমি চেয়েছি, আপনি না চাইলে কি হবে? আমার আল্লাহ চাইছে, সেজন্য আমি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, এরকম তাকওয়া আল্লাহর ভয় থাকলে লাভ কি? ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যার কাছে আল্লাহর পরিপূর্ণ ভয় থাকবে, তার ধারণার বাইরে আল্লাহ সব সমস্যার সমাধান করিয়া দিবে। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। যদি এলাকাবাসীর পরিপূর্ণ ঈমান আর তাকওয়ালা হয়ে যায়, আসমান থেকে বরকত অবতীর্ণ করব, জমিন থেকে বরকত উৎপাদন করিয়া দিব। এখন এই তিনটা ঘটনার মধ্যে আল্লাহ কি দিল? আখিরাতে তো দিবে, দুনিয়া কি দিল? যে রাখাল আল্লাহর ভয়ে দুধ পান করাইল না, ছাগল বিক্রি করবে না, সেই রাখালকে আমিরুল মুমিনিন তার মালিক থেকে ক্রয় করিয়া তাকে স্বাধীন করে দিছে, আজাদ করে দিছে, কীটদাস। আর যে মেয়েটা আল্লাহর ভয়ে দুধে পানি দিল না, লোক পাঠায় বলে এবার একটা মেয়ে আছে যে সেটা আমার ছেলের জন্য দিবেনি, দেখো। এখন তার ছেলের জন্য এটা নিয়া এখন তাদের থেকে জন্ম লাভ করলেন পঞ্চম খলিফা হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। ওই ওমর ইবনে আব্দুল আজিজ কে? এক বুড়ি বলতেছেন, এই যাও দেখি আসো একটু, ওমর ইবনে আব্দুল আজিজ মারা গেছে মনে হয়। বুড়ি, আমরা বাইরে শুনলে, তুমি ঘর থেকে কেমনে শুনলা? ওদের যাই আগে খবর নিয়ে আসো। দেখে বাস্তব মারা গেছে। আসিয়া সবাই বুড়িকে ধরছে, বুড়ি তোমার কি কাজ সাজি আছে বলো, তুমি কেমনে বলতে পারলা? আমার কোনো কাজ সাজি নাই। 5 বছর পূর্বে যখন ওমর ইবনে আব্দুল আজিজ খলিফাতুল মুসলিমিন হইলেন, সেদিন থেকে বাঘ এবং আমার ছাগল একসাথে ওই জঙ্গলে চলে। কোনদিন আমার বাঘের উপর জুলুম করে নাই, আর আমার ছাগলের উপর জুলুম করে নাই। আজকে বাঘে আমার ছাগল খেয়ে ফেলছে, তাহলে বুঝে গেল ইনসাফগার বাদশা ওমর ইবনে আব্দুল আজিজ আর দুনিয়ার মধ্যে নাই। পশুর মধ্যে পর্যন্ত ইনসাফ এবং কায়েম করেছে। আর যে মুবারক 20-30 বছর পর্যন্ত আনার বাগানের দরওয়ান হইয়া কোনদিন আনার বাগানের আনার মুখে দিয়ে নাই, সেই মুবারক বাগানওয়ালা বলে এমন একটা সৎ ব্যক্তিকে আনার বাগানে ফেলাই রাখছি, তাকে উপদেষ্টা বানায় নিয়ে গেছে। উপদেশ দিতে দিতে দেখে একদিন খুব চিন্তিত অবস্থায়, হুজুর আজকে এত চিন্তিত কেন? তোমাকে বললে লাভ কি? একটু বলেন না। বলে আমার একটা মেয়ে আছে, যে মেয়েটা অনেক পাত্র আসতেছে বিবাহের জন্য, কাকে দিব সিদ্ধান্ত করতে পারতেছে না। এই জন্য বলে হুজুর আপনি ইহুদিকে দিবেন না, নসরাকে দিবেন না, মুসলমানকে দিবেন? কি বললে, আমি কি ইহুদি নাসারা? বলে না না, ইহুদিরা আত্মীয়তা করার সময় পদের দিকে তাকায়, ছেলেটা কোন পদে আছে। নসারারা আত্মীয়তা করার সময় টাকা পয়সা সম্পদের দিকে তাকায়। মুসলমানরা দিনের দিকে তাকানোর সম্পর্কে আল্লাহ নবী বলছেন, তুনকাহুল মারাতুল ইয়ারবাইন লিহাসাবিহা ওয়া লিমালিহা ওয়া লিজামালিহা ওয়া লিদিনিহা ফাসফর লিজাতিদ্দিন। মহিলাদেরকে 4 কারণে বিবাহ করা হয়: সুন্দরী হওয়ার কারণে, বংশী হওয়ার কারণে, মালদার হওয়ার কারণে, দিনদার হওয়ার কারণে। এই আমার উম্মতের পুরুষটা বংশীও পাইলে না, ভালো বংশওয়ালাও পাইলে না, আরে সব বড় কিনা মালওয়ালাও পাইলে না, সুন্দরীও পাইলে না। যদি দিনওয়ালা পাও, দিনওয়ালাকে বিবাহ করে তুমি কামিয়াব আর সাফল্য হয়ে যাও। সেই জন্য আপনাকে জিজ্ঞেস করছি, আপনি ইহুদের তরিকায় দিবেন না নসরার তরিকায়, মুসলমানের তরিকায়? এটা মুসলমানের তরিকায়। বলে এখন দিনদার তালাশ করেন, করতে করতে এখন থেকে সবচেয়ে বড় দিনদার আনার বাগানের মালিক দরওয়ান মোবারক, তোমার থেকে তার বড় কাউকে পাইলেন না। যা বলেন, তাদের সাথে বিয়ে হয়ে গেল, তাদের থেকে জন্ম লাভ করলেন সারা পৃথিবী জোড়া হাদিস বিশারদ আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা। বীজতলা হলে গাছপালা, গাছপালা হলে ফলপালা। কথা বুঝেন না? বলো যাক, বলতে চেয়েছিলাম এই কথা।
পাঁচটা জিনিস, একটা হলো অহংকারী করা বংশের উপর, বড় বেকুবি হাসান বসরি রহমতুল্লাহ বলতেছে। দ্বিতীয় নম্বর সুন্দরের উপর অহংকারী করে, এটা তো আল্লাহ পালিশ দিয়ে রাখছে, না হলে তোমার যেদিকে ছিদ্র করো কেউ পাশে পড়বে না। এমনকি এদের বাড়িতে গেছি আত্মীয়তা করতে পারে কিনে দেখার জন্য, হবে না কেন সিফটি ট্যাঙ্কির উপর আমাদেরকে বসতে দিছে। আরে তাদের বাড়ির সিফটি ট্যাঙ্কি তো আপনার সিফটি ট্যাঙ্কির কারণে হয়েছে, আছে না সিফটি ট্যাঙ্কি আমার কাছে, তো এটাকে কিনে করলে লাভ কে হবে। তৃতীয় নম্বর অহংকারী করে মালের উপর, মাল তো আজকে আছে, এর কাছে কালকে, এর কাছে পরশু হয়ে গেছে, পথর বিকারী কোটিপতি পথর বিকারী। সুতরাং মালের উপর অহংকারী করা এটাও বড় বেকুবি। আরেকটা আছে, মানুষ অহংকার করে জনবল, আমার অনেক সন্তান, এত সন্তানের বাপ। আল্লাহ বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাম ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা। আমি যাকে চাই মেয়ে সন্তান দিছি, যাকে চাই পুরুষ সন্তান, যাকে চাই একটাও দিনে, যাকে চাই দুটোটা দিছি। এটা তো তোমার খাবিলতি না, এটার উপর অহংকারী কেন? আরেকটা অহংকারী করে মানুষ জ্ঞানের উপর, আমি ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, মুফতি, মুহাদ্দিস, হয়তো এই সমস্ত চারটা তৈরিগুলো দেখা হয়ে যায়, জ্ঞান এটা হেলাম এটা দেখাও যায় না। এটার উপর এইভাবে অহংকারী করা কখনো হইতে পারে না। কথা বুঝুন না বলুন। একটা হইল বিনয়ের সাথে চলা। দ্বিতীয় নম্বর হইল যারা রাত অতিবাহিত করে আল্লাহর সামনে দাঁড়ানো অবস্থায়, والذين يبيتون لربهم سجدا وقياما, কমপক্ষে এশার নামাজ আর ফজরের নামাজ জামাতে পড়ে, তাহাজ্জুদ পড়ার চেষ্টা করে। তৃতীয় নম্বর যারা আল্লাহর দরবারে কথা বলে, আল্লাহ জাহান্নামের আযাব আমার থেকে দূর কর, জাহান্নামের আযাব খুব কঠিন, জাহান্নাম খুব কারাগার, রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। এরপর নম্বর আল্লাহর খাঁটি বান্দা হওয়ার গুণ হইল যখন খরচ করবে অপব্যয় করবে না, আল্লাহর নির্দেশিত পথে খরচ করার মধ্যে কৃপণতা করবে না, ডোনার মাদামানি করবে, এরাই হইল আল্লাহর খাঁটি বান্দা। এরপরের নম্বর বলবো আল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, যারা আল্লাহর সাথে কাউকে শরীক করে না। আর কেউ ওয়ালা ইয়াকুলুনা আন-নাফস আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, না হক কাউকে হত্যা করে না। ওয়ালা ইয়াজনুন, জানা করে না। চোখের জানা, দৃষ্টিগত জানা, ধরা পায়ে জানা, হাটে যাওয়া, বাস্তব জানা, এগুলোর থেকে বাঁচে। যদি হঠাৎ এগুলো করে ফেলছে, তখন তাদের বড় অভিশাপ এবং বড় ডবল শাস্তি, তাদের লাঞ্ছিত আযাব হবে। কিন্তু যারা তওবার ঈমান করবে, আল্লাহ তাদের গুনাহকে মাফ করিয়া তাদেরকে নেকি দিয়া পরিবর্তন করিয়া দিবে। তারপর হলো আল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর, যারা মিথ্যা কথা বলবে না, যারা খারাপ মিথ্যা সাক্ষী দিবে না। কোন আত্মীয় স্বজনের মধ্যে অনুষ্ঠানে গেলে সেখানে কোনো গুনার কাজ দেখলে সাথে সাথে এখান থেকে ফিরে চলে আসে, এরাই হলো আল্লাহর খাঁটি বান্দা। আল্লাযীনা ইযা যুকিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া উমিয়ানা, যারা আল্লাহর দিনের কথাবার্তা শুনিয়া অন্ধর বধির হইয়া থাকে না, বরং এটার উপর আমল করতে থাকে, এরা আল্লাহর খাঁটি বান্দা। এরপরে ওই সমস্ত ব্যক্তিরা আল্লাহর খাঁটি বান্দা যারা আল্লাহর দরবারে প্রার্থনা করে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ও আল্লাহ, আমার পরিবার পরিজনের মধ্যে এমন সন্তান দান করেন যেগুলো দেখতে চক্ষু ঠান্ডা হয়, আমাকে আমার ছেলে সন্তানকে মুত্তাকিনদের পথ প্রদর্শক বানায় দেন। এই সমস্ত গুণান্বিত ব্যক্তি, তাদের জন্য আল্লাহ বলছেন উলাইকা ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাকাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা, তাদের জন্য জান্নাতের মধ্যে বড় বড় বিল্ডিং, তাদেরকে সম্বর্ধনা দিয়ে দিয়ে ওই জান্নাতে প্রবেশ করায়া দিবে। এই জন্য এই সমস্ত গুণান্বিত আল্লাহ পাক আমাদেরকে, আপনাদেরকে সবাইকে করুন। এই জন্য ভাই লাগবে আমাদের এই মাদ্রাসা, লাগবে আলেম ওলামা, লাগবে দাওয়াত তাবলীগের মেহনত, মসজিদ ওয়ারকার, এলাকাবাসী সবাইকে মসজিদের সাথে সংযুক্ত করতে হবে। এইগুলো সবগুলো নিয়ে আমরা পরিপূর্ণ ঈমানওয়ালা হওয়া, আমলওয়ালা হওয়া, এভাবে দাওয়াত তাবলীগের মেহনতের মধ্যে জুড়িয়া সহজভাবে মানুষকে আল্লাহমুখী করার চেষ্টা করা, পাঁচ কাজ করা, এভাবে সময় দেওয়া, আল্লাহর ওয়ালাদের সোহবতে থাকা, আল্লাহ ওয়ালাদের কাছে যাওয়া, এগুলো সব আমাদের করতে হবে। ছেলে সন্তানকে মাদ্রাসায় পড়াইতে হবে,
হয়তো হুজুর যদি ছেলে সন্তান সব যদি মাদ্রাসায় পড়ায় তাহলে দুনিয়া চলবে না। অনেকে বলে না দুনিয়া চলবে না। আচ্ছা বলেন সে দুনিয়ায় আসমান আসমানের জায়গায়, জমিনের জমিনের জায়গায়, পাহাড় পাহাড়ের জায়গায়, হ্যাঁ ব্যবসায়ী ব্যবসায়ী, ডাক্তার ডাক্তারগিরি, মাস্টার মাস্টারগিরি, মন্ত্রী মন্ত্রীগিরি, এগুলো থাকলে দুনিয়া চলবে না না থাকলে চলবে? এগুলো থাকলে তো দুনিয়া আছে বলে বলা হবে। এগুলো সব যদি ভেঙে চলে যায় দুনিয়া থাকবে? আর এগুলো থাকবে কেমনে? আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহু আল্লাহ। কিয়ামত কায়েম হবে না যতক্ষণ এই দুনিয়ার বুকে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ বলা থাকে। এই আল্লাহু আল্লাহ বলা হবে এই মাদ্রাসার দ্বারায়, এই তবলিগের দ্বারায়, এই আলেম ওলামার দ্বারায়। তাহলে এই সবাইকে যদি আমরা আলেম বানাইনি তাহলে দুনিয়া থাকবে না না থাকবে? বুঝলেন না? বুঝলেন? একজন লোক, শেষ কথা, একজন লোক তার কয়েকশো বিঘা জমি, একটা ছেলেকে একেবারে আইনে পড়াইছে, আর 6 ছেলেকে আইলার বিল পাস করাইছে। বুঝলেন নি? আইলার বিল আপনাদের এলাকায় জমি, হ্যাঁ এগুলোকে কি বলে? জমির মাঝখানে মাঝখানে আড়গুলোকে কি বলে? আইল। আর বিল মানে জমি, আইল মানে আইল। আইল আর বিল পাস করেছে মানে আই আর বিয়ে পাস করেছে একজনকে, আর গুলোকে শাসাবাদ শিখেছে। বাপ মারা গেছে, সবাই শাসাবাদ করে। এখন আরেকজন যে লেখাপড়া শিখছে সে প্রতিদিন ফাইল একটা নিয়ে শহরে গিয়ে বলে আজকে 5,000 টাকা দিয়ে আসি, বলে কালকে 10,000 টাকা দিস ভাইদেরকে সবাই ফান দিছে। এই কোনো কাজ করে না, কিছু করে না, খালি টাকা নিয়ে নিয়ে কেন তোমাদের থেকে যায়, কেন খাওয়াইতেছিস? তা আমাকে তাই সোর্স বেকুবদেরকে বান দিলে ধরে একটা সময় বলে তুই কি করতেছস বাইর। ভাইয়া বলে ও আমার ভাইরা, আমাকে বাপে একটু লেখাপড়া শিখেছে, তোমাদেরকে শাসাবার শিখেছে। আমি প্রতিদিন গিয়ে গিয়ে ফাইল দেখিয়ে দেখিয়ে কোন জমিনের খাজনা দিতে হবে, কোনটা দিতে হবে না, কোনটা কি করে, এগুলো দেখি দেখি তোমাদের থেকে টাকা নিয়ে নিয়ে ওই জমিনগুলোর খাজনা ইত্যাদি আদায় করি। যদি আমি এগুলো না করতাম, সব জমিনগুলো যদি খাসার নিলাম হয়ে যেত, তোমরা শাসাবাদ কিভাবে করতে? তাহলে বলেন এই একজনের কাজ বেশি করতেছে না 6 জনের শাসাবাদ ওরা কাজ বেশি করতেছে? যাদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানকে আসমানের জায়গা, জমিনকে জমিনের জায়গা, পাহাড়কে পাহাড়ের জায়গা সব করে ঠিক রাখবে, এরা কাজ বেশি করনেওয়ালা না দুনিয়া 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 করতে এরা কাজ বেশি করনেওয়ালা? पहाड़े पहाड़ जाएंगे ज़मी पर ज़लज़ला होंगे अदालत पर खुदा होंगे मोहम्मद तख्त पर होंगे। যেদিন একজন আল্লাহ বলনেওয়ালা থাকবে না, এদিন আল্লাহ পাহাড়কে উড়িয়ে দিবে, সাগরে আগুন জ্বলবে, আসমান ভেঙে পড়বে, সব চলতে থাকবে। এই জন্য ভাই আল্লাহওয়ালা তৈরি হবে মাদ্রাসায়, আল্লাহওয়ালা তৈরি হবে তবলিগে, আল্লাহ তৈরি হবে হাত দিয়ে বুজুর্গানে দিনের সহবত। এই জন্য ভাই আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতি, আল্লাহকে ভয় করার মতো ভয় করেন। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরিও না করিব না মুসলমান হওয়া ব্যতীত। একটা প্রশ্ন করে কথা শেষ করে দেব। প্রশ্ন কি? আমাদের আপনাদের নাম আল্লাহ মুসলমান করে কেন রাখছে বলেন? মুসলমান শব্দ লিখতে 6টি অক্ষর, মিম সিন লাম মিম আলিফ মিম। এই 6টি অক্ষর দিয়া 6টা জিনিসের দিকে ইঙ্গিত করতেছে। মুসলমানি হরুবে শাসবিনি আওয়াল মিম আস্তে মৌতে খুদ বেদানি দুম সিন আসজদে কারদান আফিফা সুম লাম গাজা উরদান হালালা চাহারম মিমে দিগর দল নওয়াজু मोहब्बत बा खुदा हो मुस्तफा शो के पंजुम अल बेखुद खुदा हकीमा शशम नून भी गर्दन जहरमा। और 6টি অক্ষর প্রথম মিম দিয়া মত। হে মুসলমান, যদি সত্যিকারের মুসলমান হয়ে থাকো তুমি অবশ্যই তোমার মৃত্যু হবে, স্মরণ রাখো।
কমপক্ষে ডেলি 25 বার মৃত্যুকে স্মরণ করো, আল্লাহ শাহাদাতের মর্তবা নসিব করবে এবং মৃত্যুর জন্য তৈরি হইতে থাকো। দ্বিতীয় নম্বর সিল্লাকে বলে আল্লাহর দরবারে সহ্য করো, তোমার সব গুনাহ মাফ হয়ে যাবে নামাজ পড়লে। তৃতীয় নম্বর লাভ দিয়া বলে হালাল ভক্ষণ করো, হারাম থেকে বাঁচো। চতুর্থ নম্বর মিন দিয়া বলেন আল্লাহ এবং রসুলের সাথে মহাব্বত স্থাপন করো। আর আল্লাহ নবীর সাথে মহাব্বত কখন হবে? যখন নাকি সুন্নত মোতাবেক চলবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীর সাথে মহাব্বত হলে, নবীর অনুসরণ হলে আল্লাহর সাথে মহাব্বত হবে। কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তারপর আলিফ দিয়া আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ। তারপর শেষ নুন দিয়া বলতেছে আল্লাহর সমস্ত নিষেধাজ্ঞা থেকে বাঁচিয়া থাকো। বুঝেন না? বুঝেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা সবাইকে আমল করার তৌফিক দান করুন। 22 নভেম্বর হাটহাজারী মাদ্রাসার মাহফিল সবাই যাওয়ার জন্য চেষ্টা করবেন।